ঝুলন যাত্রা ভগবান শ্রীকৃষ্ণের অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি, যা শ্রাবণ মাসে পালিত হয়। এই উৎসবটি জুলাই থেকে আগস্ট মাসের সময়কালে পড়ে। এটি বৈষ্ণব ও সকল কৃষ্ণ ভক্তদের কাছে সবচেয়ে বড় ও জনপ্রিয় উৎসব। ঝুলন হল রাধাকৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি উৎসব। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালে ঝুলন যাত্রা কবে পড়েছে, এই উৎসবের মাহাত্ম্য ও নিয়ম কানুন সম্পর্কে। ভক্তবৃন্দ, এখন শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানে ভগবান শিবের মাস। তবে একা মহাদেব নয়, হিন্দু শাস্ত্র মতে এই মাসের আরও একটি গুরুত্ব রয়েছে। বন্ধুরা, এই মাসে মহা ধুমধাম করে পূজিত হন স্বয়ং দেবাদিদেবের আরাধ্য ভগবান, অর্থাৎ সংসারের রক্ষাকর্তা বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ। আর এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত ঝুলন যাত্রা। আসলে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অমর প্রেমকে উদযাপনের জন্যই এই বিশেষ পুজো ঝুলন উৎসব পালিত হয়। তো ভক্তবৃন্দ, এখন আমরা জেনে নেব 2024 সালের ঝুলন যাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। স্মার্ত মতে ঝুলন যাত্রা শুরু হবে ইংরেজি 15 আগস্ট, বাংলা 30 শ্রাবণ বৃহস্পতিবার রাত্রে, এবং গোস্বামী মতে ঝুলন যাত্রা শুরু হবে ইংরেজি 16 আগস্ট, বাংলা 31 শ্রাবণ শুক্রবার সকাল 6টা 4 মিনিটে। আবার গোস্বামী মতে ঝুলন যাত্রা সমাপ্ত হবে বাংলা 2 ভাদ্র, ইংরেজি 19 আগস্ট সোমবার সকাল 9টা 33 মিনিটে। তবে একই দিনে 19 আগস্ট সোমবারে রাত্রি 11টা 56 মিনিটে ঝুলন যাত্রার সমাপ্তি হবে স্মার্ত মতে। তো ভক্তবৃন্দ, আপনারা সকলেই ঝুলন যাত্রার উৎসবটি পালন করবেন। সেক্ষেত্রে ঝুলন যাত্রার পালনে প্রথমেই যে স্থানে রাধাকৃষ্ণের ঝুলন পুজো করবেন, সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে একটি চৌকি স্থাপন করবেন এবং সেই স্থানে একটি লাল কাপড় পেরে রাধাকৃষ্ণের বিগ্রহ মূর্তি বা চিত্রপটকে দোলনায় দোলানোর জন্য সেই দোলনাটি সুন্দর করে ফুল দিয়ে সুসজ্জিত করে সাজিয়ে সেই দোলনায় রাধাকৃষ্ণর যুগল মূর্তিকে স্থাপন করে দোল দেবেন। তো বন্ধুরা, যেহেতু ঝুলন যাত্রা 5 দিন ব্যাপী পালিত হয়, পবিত্রার্পণে একাদশী থেকে শুরু এবং রাখি পূর্ণিমায় সমাপ্তি হয়, তবুও এবছর 2024 সালে ঝুলন যাত্রা পালিত হবে 3 দিন ব্যাপী। এবং ঝুলন যাত্রা যেদিন সমাপ্তি হবে 19 আগস্ট, সেদিন আবার পালিত হবে শ্রী বলরাম পূর্ণিমা। তো ভক্তবৃন্দ, 16 আগস্ট শুক্রবারে বিকেলে বা সন্ধ্যায় আপনারা ঝুলন পুজো সম্পন্ন করবেন। সেক্ষেত্রে ভগবানকে বিভিন্ন ভোগ দিয়ে পুজো করে সুসজ্জিত দোলনায় বসিয়ে আস্তে আস্তে দোল দিয়ে পুনরায় ভগবানকে আরতি করবেন। এবং ঝুলন যাত্রার দোলনাকে অবশ্যই কিন্তু বন্ধুরা পূর্ব থেকে পশ্চিম দিকে আস্তে আস্তে করে দোলাবেন। এবং সবশেষে অর্থাৎ পুজোর শেষে অবশ্যই ভগবানের নাম সংকীর্তন করবেন ও কৃষ্ণ নামমালা জপ করবেন। তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।